তো বন্ধুরা, অবশেষে আমাদের আতপ চালের খিচুড়ি রান্না করা শেষ হয়ে গেল এবং খিচুড়ির কালারটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। আশা করি খেতেও অনেক ভালো লাগবে, একটা সুন্দর ঘ্রাণও বের হচ্ছে। তো ভিডিওটি আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক ভালো লাগবে আজকের এই আতপ চালের খিচুড়ি। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিলেজ ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে সকালবেলায় অনেক পাখি দেখা যাচ্ছে পুকুরের পাড়ে, তো ভাবলাম যে পাখিগুলো বন্ধুদের মাঝে শেয়ার করি। দেখুন এখানে বেশ কিছু রঙের পাখি দেখা যাচ্ছে, এক একটি এক এক কালারের পাখি। তো আমি আশা করব যে এই পাখিগুলো আপনাদের দেখতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এখন বাসা থেকে যাচ্ছি, দেখি রায়নবাবু কী করতেছে বাসায় একা একই। রায়নবাবু কি বিকুত খাবে? এই দুই দুই, এই পানি দেখাবে, এই দুই দুই, তাই না রায়হান? দুই দুই খাবেন? তো বন্ধুরা, সকালবেলা রায়নবাবু বিস্কুট খাচ্ছে, আর বিস্কুট খাওয়া হয়ে গেলে আমি রাইস কুকারে আজকের খিচুড়ি চড়িয়ে দিব। তো পুরো ভিডিওটির সাথে থাকবেন আশা করি। রায়হান, বিস্কুট ভালো তাই? রায়নবাবুর খাওয়া দাওয়া শেষ, তো এখন সমস্ত উপকরণগুলো আমি একত্রিত করে নিলাম। এখানে তেল মশলা থেকে শুরু করে চাল, মশারির ডাল, আর এখানে আতপ চাল সব কিছু আছে। এগুলো এখন সুন্দর করে কেটে নেব, আর কেটে নিয়ে চাল ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে এগুলো মিক্স করব সমস্ত মশলা দিয়ে। আর মশলা দিয়ে মিক্স করার পরেই তো চাল অলরেডি ধোয়া হয়ে গেছে ডাল দিয়ে, চাল ডাল ধোয়ার পরে এখন সমস্ত মশলা দিয়ে এগুলো আমি এখন মিক্স করে নেব সুন্দর করে। কারণ চালের সাথে এই মশলাগুলো সুন্দর করে মিক্স করলে খিচুড়িটি খেতে অনেক ভালো লাগবে। তো আমি এখন সব কিছু পরিমাণ মতো দিয়ে দিব, আর দেওয়ার পরে এখন হাত দিয়ে সুন্দর করে এই চালগুলো মেখে নিব। কারণ আপনি মশলা দেওয়ার পরে এই চালগুলো যত সুন্দরভাবে মিক্স করতে পারবেন খিচুড়ি খেতে ততই ভালো লাগবে। তো আমি এখন সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি, যা যা দেওয়া দরকার পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি এখন সুন্দর করে মেখে নিয়েছি, আর পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম আজকে খিচুড়িটি রান্না করার জন্য। তো অলরেডি বন্ধুরা, রাইস কুকারের খিচুড়ি হচ্ছে, দেখুন সুন্দর একটি গ্রানও বের হচ্ছে এবং কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আশা করবো যে আজকের খিচুড়ি যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো লাগবে। তো আপনাদের এরকম খিচুড়ি খেতে কেমন লাগে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, অবশেষে আমাদের খিচুড়ি রান্না করা শেষ হয়ে গেল এবং খিচুড়িটা একটু নরম হয়েছে, আর এই নরম হওয়ার কারণে খেতে অনেক সুন্দর লাগবে। আর গ্রানটাও অনেক সুন্দর বাইর হচ্ছে, কারণ আতপ চালের খিচুড়ির গ্রানটা একটু বেশি ভালো লাগে। তো ঠান্ডা হওয়ার জন্য এখন এই বাটিটি নামিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। কি এটা ঢাকুন? কি ভাত? কি দিয়ে ভাত রায়হান? কি দিয়ে ভাত? গোস্ত দিয়ে? তো বন্ধুরা, এখন আমি খিচুড়ি খেতে বসে গেলাম। আর আব্বুর হাতের খিচুড়ি খেতে ভালো লাগে, তাই আজকে আব্বু কিন্তু খিচুড়ি করছে। বিরিয়ানি চালের খিচুড়ি, অনেক সুন্দর গান বের হয়েছে। আর তার সাথে ডিম ভাজি করা হয়েছে আর ডুমুরের ভাজি। ডুমুরের ভাজি একটু নিই। খিচুড়িটা খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছে, আর আতপ চালের খিচুড়ি এই কারণে আরো ভালো লাগছে। আর বৃষ্টির দিন তো খিচুড়ি খেতে সকালবেলা আসলে ভালো লাগে। তো বন্ধুরা, এখন আমি খাওয়া দাওয়া করে মাদ্রাসায় চলে যাবো। তো আজকের এই আতপ চালের খিচুড়ির ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।